ওকে, আবার একটা পিএইচডি করাচ্ছি ওটা বেস, ওদেরকে 4টা পর করাবো, আবার ওদের কমপ্লিট হয়ে আসলে কমপ্লিট করে দিব। ঠিক আছে, হ্যাঁ আজকে করে দিব, নেক্সট ক্লাস থেকে একসাথে করে ফেলবো ওয়ার্ডপ্রেস নিয়ে। ঠিক আছে, আচ্ছা দেখো এবার এই যে ছবিটাকে, এটাকে ফুললি কনভার্ট করবে HTML এ। তো এটা সমস্যা কি, তুমি সাইজগুলো পাবা না, ছবিটা পাবা না, এটা তো একটা ছবি, ঠিক আছে, তুমি অন্যগুলো ইউজ করতে হবে। আর তুমি একটা ওয়েবসাইট থেকে কপি করবা, তার মানে এই না যে ফুল কপি করে ফেলবা, তুমি তাদের মার্কআপটা নিবা, স্টাইলটা নিবা। ঠিক আছে, কিন্তু একই লেখা একই ছবি দরকার হয়ে যাবে, কপিরাইট এখন দরকার হয়ে যাবে। তুমি তোমার ওই স্টাইলিশ অ্যানাদার বা ওই যে কোম্পানি বানাবা, যে বাইরে বানাবা তার ছবি দিবা। ঠিক আছে, আমরা এই ফরম্যাটটা এখন কেউ দেখবো। এই কাজটা হচ্ছে কি পজিশন, জাস্ট এটাই, পজিশনকে উপর উঠে দিচ্ছে, এই পজিশনকে জাস্ট উপরে উঠে দিচ্ছে। তো সেটা আমরা করবো, দেখি কোনো প্রবলেম ফেস হয় কিনা। ঠিক আছে, দেখবো। ওকে, আচ্ছা এখানে নিচে কিছু আরো সেকশন ছিল, ছবি তো কাটা, এটা একটা পিজি ছিল, এটা কিনতে হবে, কিন্তু প্রিমিয়াম, ফ্রি না। ঠিক আছে, ছবি দিচ্ছে মানে কি অর্ধেক, বাকি অর্ধেক নিতে টাকা লাগবে। ঠিক আছে, এই অর্ধেক ফ্রি, বাকি অর্ধেক টাকা লাগবে। ঠিক আছে, না দেখা যাবে তো স্ক্রিনশট নিয়ে হয়ে গেছে। আর এর থেকে লম্বা লম্বা অনেকগুলো আছে, তো লম্বা কত টাইম নিয়ে আসবে, ওই একটা বেশি করাচ্ছি অনেক টাইম। দেখো এটা করা যায়, এটা এটা পুরো নাই তো, এই যে দেখো পুরো নাই তো। ঠিক আছে, এখন না আমি বড় একটা করি তো আমার 2-3 দিন লাগবে। এটা পিএইচডি অলরেডি থাকবে তোমাদের 3টা ক্লাস, সেটা এখন করো না, লাস্ট একদম যখন বুস্টআপ থাকবে তখন, মানে একটা ক্লাস থাকবে 3টা বা 4টা যাই হোক, মেন থাকবে। ওকে, তো এটা জাস্ট আইডিয়া হওয়ার জন্য করাচ্ছি। বুস্টআপ কি, বুস্টআপ আসুক, এই তো প্রথম ক্লাসে বলছি বুস্টআপ কি, ভুলে গেলে তো ভালো, তোমার নোট করতে বলছি। ওই যে ফার্স্ট ক্লাস দেখো, নোট করো। তুমি নোট করবো না, আমি তুমি যে যতবার চাইবা শুধু বলতে থাকবো, আমি তো রোবট না ভাই। ভিডিও না, আমি জোরে বলি, ঠিক আছে, এটা রাইট, কিন্তু স্লোলি বলি। ঠিক আছে, তুমি জোরে বলছো, আমি সাউন্ড করে জোরে বলি, সবাই শুনি, তোমার কথা আমি শুনতে পাই না। ওই ফার্স্ট কিন্তু বলো নাই, জোরে বলছো। হ্যাঁ ঠিক আছে, স্লোলি কথা বলি, এত স্পিডে মানে এমন না যে, ঠিক আছে, কিন্তু তুমি নোট করতেছো না। ঠিক আছে, তোমার একটা ভিডিও আছে। আচ্ছা যাই, আমরা চলে যাই, এটা করব। দেখতে পাচ্ছি এখানে আমরা এটাকে একটা সেকশন নিয়ে ফেলি পুরোটা। কি, এটা একটা অ্যাপস স্ক্রিনশট নেওয়ার জন্য, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা আর একটা সেকশন, মোট কয়টা, 3টা। ওকে, আমরা করব, বাট আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড কি আছে, আমাদের অলরেডি কালার কম্বিনেশন পাচ্ছে। ঠিক আছে, আমাদের কি আছে উপরে, এটা উপরে কি আছে, এটা এটা ইউআর, আমি তো এটাই এসে দেখালাম, এটা একটা সেকশন। তাহলে তো না, আমি আলাদা আলাদা করতে পারো, আলাদাও করতে পারো, নো প্রবলেম। ঠিক আছে, ওকে ফাইন। এবং চলে যাই ওই যে বলো জেপিজি, তো এগুলো দিকে ফটো এক্সটেনশন মিনিং, ফটো এক্সটেনশন মিনিং, দেখো এগুলো পড়ে নিবা, দেখো এগুলো থাকবে মেবি 10 টাইপ অফ ইমেজ। কি কি লিখছে, ভেক্টর বিএস কোথায়, এ দেখো জেপিইজি অর জেপিজি, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, পিএনজি পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, এই যেগুলো পড়ে নিবা যে বলছো। ঠিক আছে, এই যেগুলো আছে 10টা অলরেডি আছে। ওকে, পিএইচডি, পিডিএফ, ওকে, ইপিএস, এআই, ওকে, র, এটা পড়ে নিবা। ঠিক আছে, আচ্ছা এখন চলো যে এটা কাজ 3টা সেকশন, তাই না, দেখতে পাচ্ছি 3টা সেকশন। আমরা আমাদের একটা মার্কআপ নিচ্ছি যে HTML, এই মার্কআপকে আমরা কি করি, একটা নোটপ্যাড ওপেন করি, সাজিয়ে ফেলি যে যেটা প্রয়োজন। ওকে, আমাদের কি থাকবে, HTML:5। এরপর আমাদের যে সিএসএসটা আছে সেটা লিঙ্ক করব। এখানে থাকবে কি আমাদের টাইপ, কি থাকবে, /CSS। ওকে ফাইন, এটা হচ্ছে কি দেওয়া যায়, 3টা হয়ে গেছে, কি করবো, হাইব্রিড তো, বাম্পার ফলো। আচ্ছা, এটা দিতে পারি হ্যালো। ওকে, ওকে ফাইন, আমরা সেকশন করে ফেলি, হেডার ডট হেডার এরিয়া। ওকে, সেকশন দিতে পারি কি,
না ওটা একটা স্লাইডের মতো ব্যাকগ্রাউন্ড এরিয়া দিচ্ছি, এটা নাম দিচ্ছি আমরা শুধু, সরি কি মিস্টেক হলো, সেকশন, হ্যাঁ একসাথে দিলাম আর কি। তারপর ছাদে কিনে আমাদের একটা হচ্ছে বক্স সেকশন, ওকে, তিনটা বক্স এরিয়া দিই আমরা, বা কার্ড এরিয়া কি হয়, ওই বুলেটটা যেটা বলছে রেসপন্সিবির জন্য সেটা মিলে যায় কার্ড এরিয়া। ওকে ফাইন, আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের মার্কআপ প্রথমটা নিয়ে ফেলি, আমাদের ছবিটা কোথায়, ছবি চলে যায় দেখো, এই যে এইটা, তো দেখতে পাচ্ছি এটা সেকশন নিলাম হেডার নামে। এরপর দেখতে পাচ্ছি এখানে দুটো ভাগ আছে, কয়টা ভাগ, এই সেকশন দুই ভাগ করছে দেখো, তাহলে এটা আইকন আর হচ্ছে কি মেনু, ঠিক আছে, আইকন অ্যান্ড আর হচ্ছে কি মেনু রাখতে পারি, লোগো মেনু। ওকে, আমরা নিয়ে ফেলি দুটো ভাগ, ডিপ এটাকে ডট কি দেওয়া যাবে তো, অ্যাড্রেস আইকন মিলে, কে বলো কথাটা, আমি প্রবলেমগুলো ফার্স্ট ক্লাসে বলে দিই, স্ক্রিন বড় করলে ভাই প্রবলেমগুলো তো পাওয়া বলতেছে, একই কথা রিপিট করো কেন, এটা বড় করলে তোমার এখানে আমি দেখাবো দিকে, মাউস দেখাবো দিকে, তুমি বল না স্যার এনাফ তো করি, সমস্যা নেই, তুমি ভিডিও তোমার জন্য, আমার জন্য কি, আমি যখন স্ক্রিনটা বড় করবো ভাই আমি দেখাবো এখানে, এই দেখো এটা, এটা তো আমরা করে ফেলছি আগে, এই জন্য আমি এটা করতেছি না, কেমন চলে আসবে, এই দেখো এটা অনেক বড় হয়ে গেছে, তো আমি দেখাবো এখানে, বাট রেকর্ডিং হবে এখানে, এই যে এখানে দেখাচ্ছি, তো কথা বলতেছি আমি এই বাসি, প্রবলেম কার হবে, তোমার, আমার কিছু হবে না, তুমি না স্যার আমার প্রবলেমগুলো হোক, আপনি বানাবো, এটা আমি আগে বলছি, এই প্রবলেমগুলো আমি যখন আগে ফেস করি না, কয়েকটা ফেস করার পর দেখি যে এই প্রবলেম, এরপর থেকে আমি করি না, এই জন্য কষ্ট করে সময় চলে আসবে, ঠিক আছে, ওকে ওকে ফাইন। এরপর হচ্ছে আমাদের কি আছে একটা বলতো, লোগো মেনু দুটো নেওয়া হয়ে গেল, ওকে ফাইন। এখন আমাদের করতে হবে কি, সবগুলো থেকে মাঝখানে, তাহলে আমরা কি নেবো, একটা ক্লাস কন্টেইনার, ওকে, দেখো এই যে কন্টেইনার, এবার দেখি আমাদের কন্টেইনার, এটা না, এই যে এটা আবার দুই ভাগ, এটা একটা কয় ভাগ করছে এটাকে, দুই ভাগ, ডিপ নর্মাল আমরা ইউজ করি গ্রুপিং এর জন্য, কিসের জন্য, এক হচ্ছে ভাগ, এখানে কয় ভাগ আছে বলতো, একটু খেয়াল করে দেখো, এটা বুঝলে একটু ইজি, এটা এক ভাগ, এটা এক ভাগ, কয় ভাগ আছে, এটা এখন দুই ভাগ, আবার দুইটাকে একসাথে গ্রুপ করবো একটা, তাহলে আমরা ডিপ, ভাগ করলে ডিপ লাগবে, গ্রুপ মানে একই, মানে একাধিক কাজকে একসাথে করতে হলে আমরা ডিপ ব্যবহার করবো, ঠিক আছে, ওকে। যেমন ধরো আমি এটাকে সেকশন নিলাম, এই যে এটাকে দেখো তুমি কয়টা কাজ আছে, একটা স্পেন আছে, হেডিং আছে, পি আছে, বাটন আছে, কয়টা কাজ, চারটা না, এগুলোকে একসাথে করতে হলে একটা ডিপ, এক ভাগ করতে হলে ডিপ, গ্রুপ করতে হলে ডিপ, সহজ কথা, ঠিক আছে, এটা মাথা থাকলে তাহলে বুঝে যাবে সহজে, ওকে ফাইন। তাহলে আমরা কি করি এখন, কন্টেন্ট তো আবার ডিপ দিতে হবে, আর কি দেওয়া যাবে বলতো, হেডার লেফট রাখলাম, একটা মিন ফোন আমরা রাখি, হেডার রাইট, তুমি যত মন তত নিতে পারো, ডিপ তোর প্রয়োজনে। এবার আমরা চলে যাই, কি আছে দেখো এখানে, কানেক্ট উইথ, এখানে কি আছে আমাদের একটা স্পেন, এটা কি দেওয়া তো, একটা স্পেন, আর একটা লোগো, তো আমি এখানে কি দিই, একটা স্পেন দিই, স্পেন কানেক্ট উইথ আস, মেবি এটা হবে। তারপর হচ্ছে আমাদের কি আছে, কিছু আইকন আছে না, আইকনগুলো আমরা একসাথে করতে হলে কি করবো, একাধিক না আইকন, এখানে এটা ডিবেক বলে দিব, সোশ্যাল লোগো কি রাখবো আমরা এখানে, এ ট্যাগ যে লিঙ্ক হবে হ্যাশ দিয়ে দিব আমরা, তারপর হচ্ছে আই ট্যাগ কিন্তু এখানে দিব আমরা কি, fab.fa ফেসবুক, এটা কাজ করবো না, লিঙ্ক নাই, কাজ করবো না কিন্তু এটা, ওকে। আমরা এখানে জাস্ট কয়টা বলে দিই, চারটা, ওকে। এটা পেতে হলে আমাদের লিঙ্ক করতে হবে, কি করতে হবে, লিঙ্ক CDNGS না, আমি অফলাইন করব, কি করব, টাস্ক অফলাইন করে দিতে, এখন ফন্ট অসমে চলে যাও, ফন্ট অসম,
এখান থেকে ডাউনলোড স্টার্ট ফর ফ্রি প্রো এখানে ক্লিক করি আমরা। আচ্ছা দেখো ডাউনলোড, এটা হচ্ছে ধরো কিসের জন্য, ওয়েবের জন্য, এটা গ্রাফিক্সের জন্য, ঠিক আছে। আর অনেক ভার্সন আসছে, অনেক। ক্লিক করলাম, এখান থেকে ওদের ফাইল কোথায় ডাউনলোড করে দেয় বলছে, ডাউনলোড এই যে এটা 5 MB। যদি তুমি অফলাইন সেটিং করলে তো একদম ইজি, জাস্ট লিঙ্ক করে দিবা, কোনো প্যারা নাই। ওকে, এখন আমি আমার ফাইলটা নিয়ে আসি, ডেস্কটপ, কম্প্রেস, এটা হচ্ছে ফন্টোসাম, ফন্ট, এই যে ফন্টোসাম। হ্যাঁ, সব জায়গায় কাজ করা যাবে, একবার করলে হবে। ওকে, এক্সট্রাক্ট করব, এখানে দুটো ফাইল লাগবে। এক হচ্ছে ফন্ট আছে, কি ফন্ট, এই যে ওয়েব ফন্ট লাগবে, ওয়েব ফন্ট, এটা কপি করবো এখান থেকে। কপি করে আমরা কোথায় দিব দেখো, এখানে দিয়ে দিব ওয়েব ফন্ট। আর এটা কি লাগবে, এই যে এখানে সিএসএস, আর কিছু লাগবে না। এই যে অল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অল শিখার ব্যাপার না, ঠিক আছে, তা দেখাইছি, দুটোতে পারতে হবে। অল ডট মিন ডট সিএসএস, শুধু এটা নিলে হবে। দেখো এই সিএসএস ফোল্ডার করবো আমরা, এটা দেখো শুধু এটা রাখবো, আর কিছু লাগবে না, আর কিছুই লাগবে না। আমরা এটা কেটে ফেলি। হ্যাঁ অবশ্যই যাবে, কেন যাবে না, সব যাবে। হ্যাঁ, দুটো দিয়ে একবার। আর তুমি যখন অনলাইন করবা, ঠিক আছে, শুধু একটু চিন্তা করবা যে আসলে যে অনলাইন, সে যে আমার এখানে ব্রাউজ করবে, তার তো ব্রাউজ করার আবার নেট লাগবে, তো সেটা অফলাইনে ব্রাউজ করবে না। কি দেখা যাক না, যদি আমরা বেঁচে থাকি। আচ্ছা দেখো, এই দেখো এটাকে লিঙ্ক করি, এটা হচ্ছে সিএসএস ফোল্ডার, এটা প্রায়োরিটি আই দিতে হবে। দেখো এখন পেয়ে যাবে, যদি ভুল না হয়। হয়ে গেলে এটা আমি এটা নিয়ে আসি নাই। আচ্ছা, লঞ্চ ইন ফায়ারফক্স চলে আসছে, ফেসবুক। ওকে, বাট আমি যেটা কেটে দিই, এটা ভুল দিলাম, দেখো দেখাবে না। ক্লিয়ার? তাহলে মানে লিঙ্কটা পেয়ে গেছে, তারিফ লাগতেছে না। ওকে, আর তুমি না, আমি সিডিএনটাও চাই, অনলাইনটাও চাই, CDNJS। তুমি অনলাইনটাই করো, অফলাইন তো করবা না, দুটো তো করার প্রয়োজন নেই আসলে। আগে বলে এসেছি যে তোমার ব্রাউজ করতে আপনার নেট লাগবেই, সেটা কিছু করার নাই। ফন্টোসাম, এই লিঙ্কটা নিয়ে আমরা এইখানে গিয়ে জাস্ট এই যে আগে দিয়ে দিবা, তোমার সিক্সের নিচে থাকবে, তোমারগুলো পরে লোড হবে, এটা বুঝেছি আমরা। এগুলো কেটে দিব, লাগতেছে না আমার। ওকে, যে কোনো কনফিট করে না, কাজ করে, কাজ করতেছে। ওকে, যদি আমি এখানে একটা ভুল করি কি হয় দেখো, তাহলে অফলাইন পাবে। আবার যদি অফলাইনে ভুল করি হবেই না। আবার যদি অনলাইনে ঠিক করি দেখো পেয়ে গেছে, ঠিক আছে। ওকে, এবার তোমাদের মন চায়, ক্লিয়ার? তো আমরা অনলাইনে করি, এটা কেটে যাওয়া দেখি, ঠিক আছে। যেহেতু শিখে গেছো না, এখন পাবো তো নাকি থাকবে, থাকুক, এটা অনলাইনটাই কেটে দিই, দুটাই থাকুক। আচ্ছা দেখো, এবার এটা হচ্ছে টুইটার দিচ্ছি, টুইটার, এটা হচ্ছে ইনস্টাগ্রাম। এগুলো কিন্তু আমরা ভার্সন ফার্স্ট অনেকগুলো আছে, কিন্তু বলে দেখতে পাবা। এটা হচ্ছে যে ইউটিউব বা RSS নামে একটা অলরেডি আছে মেবি। এটা হচ্ছে পিন্টারেস্ট বা লিঙ্কডইন, ভুল না হলে চলে আসবে, চলে আসছে এখানে। এটা কেন আসলো, এমন কিছু বলেছে এখানে। এই যে RSS মেবি এখানে ফার হওয়া সম্ভবত, ফার বা ফাস্ট যে কোনো একটা, ক্লাসে ভিন্ন আছে না, তাহলে ফাস্ট দিই। RSS আজকে এটা এই যে পেয়ে গেছে, ঠিক আছে, নেটওয়ার্ক আর কি। ওকে, এই ভার্সন চেঞ্জ আছে। ওকে ফাইন, তাহলে আমাদের এটা হয়ে গেল হেডার রাইট। তো হেডার রাইট আছে, এখানে আমাদের হেডার লেফট, হেডার রাইটে কি আছে দেখতে পাচ্ছি আমরা। চলে যায়, এগুলো লাগতেছে না আমাদের।
হয়ে গেল। এই যে এটা কি আছে আমাদের, দেখো আমাদের অলরেডি ইমেল অ্যাড্রেস অ্যান্ড কি আছে আমাদের সেল নাম্বার। ওকে, তো আমরা এখানে লিখি আর কি দেওয়া যায়, এটা স্পেল নেই আর কিছু না নেই, যেহেতু ইমেল তাহলে আমরা এ দিব। তো মেল এক্ষেত্রে আমরা লিখি মেল টু, নতুন কিন্তু এটা মেল টু, ক্লিক করলে যেন মেল ঢুকে যায় server@gmail.com, এটা করা যায় সুন্দর চমৎকার। মেল টু এটা দেখাবে ব্রাউজার ভিতরে কাজ করবে, এক্সিকিউট হবে, আর এটা বাইরে কি হবে, শুধু বাইরে দেখাবে সার্ভার এটা বাইরে দেখাবে, ব্রাউজার দেখাবে @gmail.com। এরপর হচ্ছে আমাদের কি আছে মোবাইল, এটা স্পেন দিয়েছি আমরা, তো মোবাইলটাও এতে দিই, মোবাইলও আছে কিন্তু সেটা হচ্ছে কি টেল, মেবি টেল যদি ভুল না হয়, টেল ফোন নাম্বারটা দিয়ে দিবা, তার এক কল চলে যাবে। ওকে, আচ্ছা কি দিটা টেল দিবার, ঠিক আছে, এগুলো কিন্তু অলরেডি আছে, চাইলে দেখতে পাবা। আচ্ছা আমরা যখন চলে যাই এখন দেখা গিয়ে দেখি তো চলে আসছে, কিন্তু পাশাপাশি না, তাই না? তুমি জানি এই লেখাটা সেল আজ নাও, সরি সেল না, এখানে কল আজ নাও, এখানে দাগ দেখা যাচ্ছে আমার, এখানে ফেটে গেছে। ওকে, আমার ওখানে যেটা দেখা যাচ্ছে কিন্তু অনেক ফেটে গেছে এখানে স্ক্রিন, কল আজ নাও, ঠিক আছে। ওকে ফাইন, এটা আমি চাইলে এখানে লিখতে পারি, এখানে জাস্ট কল আজ নাও, বা বাইরে লিখতে পারি, চলে আসছে কল আজ নাও, ঠিক আছে। এটা লিঙ্ক করা যায়, ক্লিক করে দেখো, এই যে ফোন নাম্বার খুলতে দেখছো, ওই যে টেল দেওয়ার কারণে। ওকে, আর যেখানে ক্লিক করে দেখো সরাসরি জিমেল খুঁজবে, আমাদের মেল ঢুকে যাবে, ওই যে মেল টু লেখার জন্য, ঠিক আছে। তাহলে মাইক্রোসফট মেল ওটা ইউজ করতে হবে, কারণ আমি গুগল ইউজ করতে পারো, খুবই চমৎকার এটা। এই পেজ ডিভাইসে কিন্তু অনেক কিছু শেখা যায়, চলে আসে, ঠিক আছে। ওকে ফাইন, আমার এটা হয়ে গেল। এবার পাশাপাশি দরকার, একটা ব্যাকগ্রাউন্ড দরকার, আমরা নিয়ে নিই। আমরা কি করি এখন, সিএসএস নর্মালি কি লাগবে, ইউনিভার্স সিলেক্টর, মার্জিন 0, প্যাডিং 0, আর একটা হচ্ছে বক্স সাইজিং বর্ডার বক্স। এটা পসিবল ছোটোটা 10-15 মিনিট ক্লাস করে বুঝাই দিব, এটা এখন বলে তো লাভ নয়, বুঝবো না, এটা একটু কাজ করে দেখাতে হবে। আচ্ছা এরপর হচ্ছে আমাদের কি আছে বলতে, এখন ক্লাসগুলো আমরা কল করে ফেলি, কন্টেনার কি করতে হবে বলতো, উইথ না হাইট দেওয়া যাবে না, হাইট তো কন্টেন্ট থেকে অটোমেটিক পাবে 80% দিই, আর মার্জিন 0 অটো চলে আসছে, এর পাশাপাশি আসছে, তাই না? দেখো আমি লাইভে করতেছি, দেখো এখন। আর আমাদের লাগবে কালার, দেখি তো কালার কোনটা দিচ্ছে এখানে, এই কালারটা, কালার পিকার বা যেটা লক করলাম, এই যে কালার পেয়ে গেল, আর সব থাকবে সাদা। এটা হচ্ছে আমি লাইভে চলে যাই, এই যে আমাদের লাইভ, এই যে ইনস্টা লাইভে করতেছি, দেখো হেডার এরিয়া, ব্যাকগ্রাউন্ড হচ্ছে এইটা, কালার হচ্ছে সাদা হোয়াইট। ওকে, এগুলো কিন্তু লিঙ্ক, এগুলো হবে না, এগুলো কিন্তু কি লিঙ্ক, এগুলো হবে না, করে দিতে হবে, ঠিক আছে। কিন্তু এগুলো করেছি, সবগুলো করে দিচ্ছি। ওকে, তাহলে আমরা চলে যাই আই কোথায়, এই যে হেডার লেফট, হেডার লেফটের ভিতরে যে আইগুলো আছে, হেডার লেফট, যে এর ভিতরে যে আইটা আছে, কালার হোয়াইট, দেখাগুলো হয়ে যাবে, ঠিক আছে। বাট পাশাপাশি নিতে হলে আমাদের হেডার লেফটে কি করতে হবে, হেডার লেফট ফ্লোট লেফট উইথ 60% দিই আমরা। ওকে, আর হেডার রাইট এই করবো কি, যদি এগুলো পিন ডিপ ফ্লোট লেফট উইথ 40%। ওকে, যেহেতু কালার হারিয়ে যাবে, কারণ ফ্লোটের মান বাইরে চলে গেছে, তাহলে হেডার এরিয়া মেইনটাকে বলতে হবে কি বলতো, ওভারফ্লো হিডেন, যেটাই প্রবাহিত হচ্ছে এটা লুকিয়ে যাও, মেইন একটু বলে দিতে হবে লুকিয়ে গেছে। কিন্তু এগুলো পাশাপাশি নাই, দেখো এগুলো কিন্তু পাশাপাশি নেই, কারণ জায়গা ছোট, তোমাকে ফন্ট সাইজ ছোট করে দিতে হবে, তখন ডিপ পাবে। ওকে, এটাও সেম, এটা কানেক্ট উইথ আস, এটা আমি কি নিয়েছি দেখি তো একটু, কানেক্ট উইথ আস স্পেন, আর ডিপকে কি ফ্লোট করে দিতে হবে বা ডিসপ্লে, তো সেটা আমরা করে ফেলি। দেখো এটাকে পাশে নিয়ে আসতে দেখি তো, রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট, এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে সোশ্যাল লোগো,
এর ভিতরে যে এইগুলো আছে বা সূচককে আমরা একটা কাজ করি, সূচককে পাশাপাশি নিয়ে আসি একসাথে, কি বলা যায়, ডিসপ্লে ইনলাইন ব্লক হয়ে গেল। ওকে, সেম এটা, এগুলো পাশাপাশি থাকার কথা, কিন্তু ছোট। আমরা কি করি, হেডারে তো যাই থাকুক না কেন, ফন্ট সাইজ করে দিই 14 পিক্সেল, এখন চলে আসছে। ঠিক আছে, হেডারে তো যত ফন্টই থাকুক সবগুলো কত পিক্সেল, 14 পিক্সেল হয়ে যাবে। ঠিক আছে, বা কমাতে পারো। হ্যাঁ, এটা একটা মার্জিন আছে, বা পেডিং দিতে পারি। পেডিং টপ বটম কত দেওয়া যাবে বলতো, 10 পিক্সেল, আর লেফট রাইট 0। ওকে, ক্লিয়ার? ওকে, এবার সূচক কোথায়, এই যে এটাকে বলবো কি আমরা, দেখো তো মার্জিন এন্ড লেফট টু সরাই, 10 পিক্সেল সরে গেছে। এর ভিতরগুলো আইকন, এর ভিতর যে আইগুলো আছে, মার্জিন লেফট 5 পিক্সেল, এগুলো সরে যাবে। সব করতে পারো তোমার যা মন চায়। ওকে, এগুলো তুমি ডিজাইন করে ফেলবে। এখানে একটা বড় দিতে হবে আমাদের। আচ্ছা, এই যে মেইলটা আমরা এখানে যেটা বড় দিয়ে দিই, এগুলো ছোটোখাটো যে ডিজাইনটা তোমরা করে ফেলবে। স্পেন আছে না, স্পেন, হ্যাঁ, এটা একটা ক্লাস বলতে হবে। ঠিক আছে, না হলেও দুইটাই হয়ে যাবে। অথবা ফার্স্ট চাইল্ড, এনটিএস চাইল্ড একটা আছে আমাদের। ঠিক আছে, যদি এনটিএস চাইল্ড দেখি এটা হয় কিনা, 1 ধরো, এটা ব্যাকগ্রাউন্ড রেড, এটা হ্যাঁ এনটিএস চাইল্ড। ওকে, এটা হচ্ছে, দেখো এটাতে কি করা যায়, যে একই সেম ডিপ থাকে, তুমি ক্লাস ছাড়া অন্যবার টাইপ করতে পারো। চাইল্ড, চাইল্ড সিলেক্টর কোলন এনটিএচ মানে এনতম, এত মানে কি কততম, চাইল্ড প্রথমতম চাইল্ডকে টাইপ করলাম, বর্ডার লেফট 1 পিক্সেল সলিড। দেখো ওটা উল্টো পাই গেছে, রাইট। তো এটা লেফট না, হবে কি বলতো, রাইট। এটা হয়ে গেছে। ওকে, আমি এটা কি করি, রাইট না দিই, কি দেওয়া যায়, গ্রে দিচ্ছি। আবার তো গ্রে দিই, সব ঠিক করে নিবা। তারপর উইডটা বাড়াই একটু। ওকে, মার্জিন এটা থাকবে লেফট রাইট টু বাড়াই। এটা না বাড়লে ওইটা বাড়িয়ে দিব। পেডিং, এটা পুরোটা হয়ে গেছে। আচ্ছা, এটা না, আমরা এই চিকাকে হেডার রাইট, হেডার রাইটের ভিতরে যতগুলো এই থাকবে, এই থাকবে, মার্জিন লেফট দিত, রাইট 5 পিক্সেল, এই সরে গেছে। ওকে, এই যে হয়ে গেল। এরপরে ডিজাইন তোমার নিজে করে ফেলবা, ছোট ছোট ডিজাইন। ঠিক আছে, আমি জাস্ট মাল দেখাইলাম। এই কোডটা আমরা এখানে কপি করি, কপি করে সিএসএস দিয়ে ফেলি, চলে আসছে। কিভাবে, তুমি যখন কোড করবা, এই যে ইনলাইন লেখা আছে, ক্লিক করো, এই যে কোডগুলো এখানে লেখা আছে, রিফ্রেশ দিয়ে দেখো, এটা হয়ে গেছে, কমপ্লিট। ওকে।